হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সবাইকে। দেখো, আজ এমন একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমার খুব প্রিয়, তোমাদের প্রিয় আমি জানি, কারণ এর ভিডিও আমি একটা দিয়েছিলাম, তো অনেকেই বলেছো খুব প্রিয়। তো আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখতেই পেলে প্রথমে মাশরুম, এই যে মাশরুমগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে আগে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আর মাশরুম তো আমার ভীষণ প্রিয়। মাশরুমের রেসিপি আমরা মানে বেশিরভাগ একটু আলু দিয়ে কষা কষা করে থাকি। তোমরা কে কীরকম রেসিপি জানো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, সেরকমও বানানোর চেষ্টা করব। তবে এই জিনিসটা বানিয়ে, কষা টাইপের বানিয়ে কিন্তু আমার মাশরুমটা বেশি ভালো লাগে। তবে চাউমিন মাঝে মধ্যে দিয়ে থাকি, পাস্তা চাউমিনে। আর অন্য কোনো রেসিপি তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও। তো চলো আজকে কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রথমেই দেখতে পেলে মাশরুমটা সুন্দর করে আমি কেটে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে আর একটু আলু সরু সরু করে কেটে আমি সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। একটু কষা কষা করেছিলাম। আর এটা দেখো, রয়েছে চচ্চড়ি, নানান রকম সবজি দিয়ে চচ্চড়ি, দেখতেই পেয়েছো। ওখানে কিন্তু কাঁঠালের দানাও রয়েছে। কাঁঠালের দানাটা এত ফেভারিট, আর মা এত বড় কাঁঠাল দিয়েছিল যে দানাগুলো রয়ে গেছে। তো যখনই চচ্চড়ি বানাই কাঁঠালের দানা চচ্চড়িতে ইউজ করি। আর দেখতে পেলে একটা গুড়জালি মাছের ঝাল বানিয়েছি। আর এটা কিন্তু আমার বাগান থেকে তোলা শাক, ব্রাহ্মী শাক আর আলু সিদ্ধ। আর লঙ্কাটাও কিন্তু আমার বাগানেরই, দেখতে পাচ্ছ তোমরা। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম লঙ্কা তোলার ভিডিও, তো সেই লঙ্কাটাই কিন্তু এখানে আমি ইউজ করছি। ব্রাহ্মী শাক সিদ্ধ, গুড়জালি মাছ চচ্চড়ি আর হচ্ছে মাশরুম কষা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের রেসিপিগুলোর মধ্যে তোমাদের কোনটা কোনটা ফেভারিট অবশ্যই জানিও। ব্রাহ্মী শাকটা কিন্তু দারুণ খেতে লাগে, একটু তিতো তিতো ভাব, বাচ্চারা খেতে চায় না। তবে আমার মেয়ে খেয়ে নেয়, আমাদের বাড়ির পুচকুটা খেতে চায় না, মানে আমাদের ছোট পুচকুটা, সে কিন্তু আমি বললে খেয়ে নেয়। তো খেয়ে নিয়েছিল। যাই হোক, ব্রাহ্মী শাক খাওয়াটা ভীষণ উপকারী বাচ্চাদের পক্ষে। আর আজকের এই রেসিপি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। টাটা।